হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটে সবথেকে বড় নিউজ আদানি এবং আদানির সাথে কোন কোন জিনিসগুলো ঘটছে এবং ফিউচারে আদানি স্টকস কোন জায়গায় যেতে পারে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। বাট সেই ডিসকাশনটা শুরু করার আগে আজকে ব্রডার মার্কেটের মধ্যে কী কী ঘটনাগুলো ঘটলো সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করে নিই। তো প্রথম কথা হচ্ছে আমাদের মার্কেটটা যথারীতি একটা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যেই রয়েছে এবং সেখানে 24,500-র কাছাকাছি একটা বেশ ভালো রকমের ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে এবং 24,000-এ, সুতরাং এই জায়গাটার মধ্যে মার্কেটের মধ্যে একটা রেঞ্জ বাউন্ড স্টেট দেখতে পাবো। যদি 24,500 ব্রেক করে সিগনিফিকেন্টলি তাহলে আমরা এটাকে ভেঙে মোটামুটিভাবে 25,000-এর কাছ অবধি মার্কেটকে যেতে দেখতে পাবো। বাট মার্কেট এই মুহূর্তে একটা আনসার্টেনটির মধ্যে রয়েছে বা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এটা আপনি বুঝবেন কিভাবে, সেটা হচ্ছে যে আপনি যদি ভোলাটিলিটি ইন্ডেক্স বা আমাদের যদি ভিক্স দেখেন, ইন্ডিয়া ভিক্স, তাহলে সেটা দেখতে পাবেন এবং ভিক্সের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটিভাবে 18.44-এর কাছাকাছি ইন্ডিয়া ভিক্স দাঁড়িয়ে রয়েছে। ভিক্স কোনোভাবেই কুল অফ হচ্ছে না। সুতরাং এখনও ভারত পাকিস্তান ওয়ার বা সেই টাইপের যে পরিস্থিতি, সেখানে ভারতের তরফ থেকে যে একটা বড় পদক্ষেপ নেওয়া হবে ইন্ডিয়ান স্টক মার্কেট, সেই বিষয়টাকে কিন্তু এখনও ফ্যাক্টর করছে, রাইট? তো সেই কারণে আপনি যদি দেখেন ভোলাটিলিটি ইন্ডেক্স মোটামুটিভাবে একটা মানে বেশ উপরের দিকেই রয়েছে 18.44-এর কাছাকাছি। আমাদের যে নিফটি রয়েছে, নিফটির মধ্যে আমরা এই মুহূর্তে বিভিন্ন রকম স্টকের কোয়ার্টারলি রেজাল্ট দেখতে পাচ্ছি। কিছু কিছু স্টকের ক্ষেত্রে খুব ভালো রকমের কোয়ার্টারলি রেজাল্ট আসছে। ফর এক্সাম্পল আর কেবল ইন্ডাস্ট্রিটার মধ্যে যেভাবে আদানি এন্টারপ্রাইজ বা আদানি যে স্টকগুলো রয়েছে অর্থাৎ অম্বুজা সিমেন্টস, এরা যে এন্টার করার একটা প্রবণতা রয়েছে, সেই বিষয়টার দিকে যদি আপনি তাকান তাহলে যেটা দেখতে পাবেন যে কেবল ইন্ডাস্ট্রিটার মধ্যে একটা বড় ডিসরাপশন আসতে চলেছে। বাট এই কোয়ার্টারের দিকে যদি আমরা তাকাই তাহলে যেটা দেখতে পাচ্ছি যে এই কোয়ার্টারের মধ্যে আমরা আর কেবলের রেজাল্টটা খুব ভালো এসছে এবং এক্সপেক্ট করা হচ্ছে কেইআই এর মধ্যেও ভালো রকমের আমরা গ্রোথ স্টোরি দেখতে পাবো। সো এই জাতীয় স্টকগুলো মিড এবং স্মল ক্যাপ সেগমেন্টের কিছু কিছু স্টক তারা খুব ভালো রকম র্যালি দিচ্ছে, যে কারণে আজকের ডেটে আপনি যদি মিড ক্যাপ স্টক দেখেন সেগুলোর মধ্যেও যথেষ্ট ভালো রকমের একটা বৃদ্ধি আমরা লক্ষ্য করেছি। অলমোস্ট মানে বেশ ভালো রকম 40-50টা স্টকের মধ্যে 5%, 6%-এর ওপর বৃদ্ধি আমরা লক্ষ্য করেছি। বাট আজকের দিনে সব থেকে বেশি পরিমাণ যে স্টকটা বেড়েছে বা যে গ্রুপটা বেড়েছে সেটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ। আদানি এন্টারপ্রাইজের সমস্ত রকম স্টক, সেটা আদানি পোর্ট থেকে শুরু করে আদানি টোটাল গ্যাস, আদানি এন্টারপ্রাইজ, প্রত্যেকটা স্টক কিন্তু 7%, 8%, 9%, 10%-এর কাছাকাছি বৃদ্ধি হয়েছে। সুতরাং এই সিগনিফিকেন্ট যে র্যালিটা হলো, এই র্যালিটা কেন হয়েছে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করি। তো প্রথম কথা হচ্ছে আদানি গ্রুপের এগেনস্টে ইউএসএতে একটা ভালো রকমের কেস চলছিল, $265 মিলিয়ন একটা ব্রাইবারি কেস, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের বিভিন্ন অফিসিয়ালসকে দেওয়া হয়েছে। সেই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে আদানির এগেনস্টে আমেরিকাতে একটা বেশ ভালো রকমের কেস শুরু করেছিল বাইডেন প্রশাসন এবং এই জিনিসটা শুরু হয়েছিল হচ্ছে ওই হিন্ডেনবার্গের এপিসোডের একটা কন্টিনিউয়েশন পর্ব হিসাবে। তো সেই জিনিসটা হয়ে যাওয়ার পর যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আদানি গ্রুপের যে বন্ড আছে সেই বন্ডগুলো সচরাচর বিক্রি হয়নি বা ইন্টারন্যাশনাল মার্কেটে নতুনভাবে যদি বন্ডের থ্রুতে যদি আদানি টাকা রেজ করতে যাচ্ছে সেখানে প্রচুর সেটব্যাকস আসছে বা সেখানে আদানিকে অনেকটা পিছু হটতে হচ্ছে এবং সেই বন্ডের সাবস্ক্রিপশন ভ্যালু কম হবে বলেই মানে পুরো মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট সেই বিষয়টাকে প্রেডিক্ট করছে এবং এখানে সিটি ব্যাংকস থেকে শুরু করে আদার যে সমস্ত বড় বড় বন্ডের যারা হোল্ডার আছেন তারা প্রত্যেকেই সেই জিনিসটা মানে একটা ফিডব্যাক হিসাবে দিয়েছে। তো সেই বিষয়টাকে সেটেল ডাউন করার জন্য আদানি গ্রুপের প্রচুর বড় বড় অফিসিয়ালস তারা গিয়ে ট্রাম্পের যে টিম আছে, ডোনাল্ড ট্রাম্পের টিমের সাথে মিট আপ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের টিমের সাথে মিট আপ করে বিষয়টাকে একটা সেটেলমেন্টের জায়গায় আনার একটা প্রচেষ্টা চলছে এবং এটা একটা ডেলিভারেট প্রচেষ্টা চলছে। সেই বিষয়টা বা সেই নিউজটা মার্কেটে লিক হয়েছে এবং যেটা আজকের ডেটে প্রচুর বড় বড় পাবলিকেশনস বা বড় বড় যে সমস্ত মানে বিজনেস নিউজ পেপার বা নিউজ চ্যানেলস রয়েছে প্রত্যেকেই কভার করেছেন। তো সেই সমস্ত কিছুতে মার্কেট একটা পজিটিভ সেন্টিমেন্ট দেখছে। তার কারণ হচ্ছে যে যদি আদানি গ্রুপ এই কেসটাকে সেটেল ডাউন করাতে পারে ইউএসএতে, তো ইন্টারন্যাশনালি আদানি গ্রুপের একটা বেশ ভালো রকমের
মানে জায়গায় আসবে উইথ রেসপেক্ট টু বন্ড রেজ, রাইট? অর্থাৎ বন্ডের থ্রুতে আদানি যদি টাকা পয়সা রেজ করতে যায়, যেটার প্রচেষ্টা এর আগে ইউএসএতে করেছিল, তো সেই টাইপের ইভেন্টগুলোতে আদানি এরপর থেকে ভালো রকম একটা অ্যাডভান্টেজ সিচুয়েশনসে আসবে। এই নিউজটাকে মার্কেট অ্যাকচুয়ালি ফ্যাক্টর করছে এবং এই বিষয়টাকে ফ্যাক্টর করেই মার্কেট আজকের ডেটে আদানি গ্রুপের সমস্ত স্টকগুলোকে 7% 8% করে র্যালি দিয়েছে, রাইট? তো এটা হচ্ছে আদানি গ্রুপের র্যালির পিছনে যে মেইন রিজনটা সেটা। আপনি যদি বিষয়টা নিয়ে আরও পড়তে চান, আপনি গুগলে সার্চ করতে পারেন, বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন, পড়ে এই বিষয়গুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারেন। যাই হোক, এখন আমি যে কথাটা বলতে চলেছি যে আমি আদানি গ্রুপকে কিভাবে দেখছি, আমি আদানি গ্রুপকে এইভাবেই দেখছি যে আমার যেটা মনে হয় বা আমি যেভাবে অ্যানালিসিস করেছি, তাদের বিজনেস প্ল্যান থেকে শুরু করে, তাদের ডেপ থেকে শুরু করে, বড় বড় যে সমস্ত ইনভেস্টার, ব্ল্যাক রকের মতো যে সমস্ত ইনভেস্টাররা অলরেডি আদানির বন্ড পারচেস করেছে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ইভেন্টসগুলোকে দেখে আমার যেটা ধারণা বা আমি যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে আগামী 5 to 10 ইয়ার্স আদানি গ্রুপ একটা বিভৎস ভালো জায়গায় যাবে এবং আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আদানি গ্রুপ যে লেভেলের সফলতা অর্জন করবে, যেটা মানে ইন্ডিয়াতে মানে মুকেশ আম্বানি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, আদানিও অলরেডি রয়েছে, কিন্তু ইন্টারন্যাশনালি আপনি আদানি গ্রুপকে একটা বেশ বড় রকম জায়গায় দেখতে পাবেন। ইন্ডিয়া তো ছেড়ে দিন, ইন্ডিয়াতে অলরেডি তারা যথেষ্ট ভালো পজিশনে রয়েছে, বাট এরপরে আমি ইন্টারন্যাশনালিও বলছি তারা কিন্তু যথেষ্ট ভালো পজিশনে যাবে এবং আগামী মানে 10 বছরের মধ্যে আপনি দেখতে পাবেন আদানি গ্রুপকে একটা অন্য লেভেলে তুলতে। কারণ তাদের যে থট প্রসেস, নতুন নতুন বিজনেসে এন্টার করা, সেটা আদানি ডিফেন্স থেকে শুরু করে প্রত্যেকটা সেগমেন্টে, যে সেগমেন্টের মধ্যেই তারা একটা অপরচুনিটি দেখছে সেখানে একটা অর্গানাইজড প্লেয়ার হিসাবে চলে আসছে, বিকজ দে নো দ্য বিজনেস। তারা অলরেডি ডেপ নিয়ে সেই বিষয়টাকে লিভারেজের মধ্যে নিয়ে প্রত্যেকটা গেমকে অলরেডি খেলতে শুরু করেছে এবং মার্কেটও সেই জিনিসটাকে ভ্যালু দিচ্ছে। এখন যদি এই জাতীয় কেসগুলোকে সে সেটেলমেন্ট করে দিতে পারে, অলরেডি তাদের একটা ভালো পলিটিক্যাল কানেকশনস আছে, রাইট? তো সেই সমস্ত কিছুকে নিয়ে মানে আদানি গ্রুপ কিন্তু আগামী দিনে ভালো একটা জায়গায় যাবে বলেই আমার মনে হয়। আমি এই কথাগুলো বলছি একটা জাস্ট ছোট্ট স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে দিই, আমি নিজে রিসেন্টলি মানে কিছু আদানির স্টকে অলরেডি ইনভেস্টমেন্ট করেছি, আমি অলরেডি বলেও ছিলাম, আপনাদেরকে হিন্টও দিয়েছিলাম। তো আশা করি বুঝতে পারছেন কোনগুলোতে করেছি, কি করেছি না করেছি। আই এম ভেরি মাচ বুলিশ ইন অল আদানি স্টকস, ঠিক আছে? একটু বেছে কুচে নেবেন, সমস্ত ডেফিনেটলি নয়, মানে মোস্ট অফ আদানি স্টকস। এটা আজকে নিউজটা আসার জন্য আমি বলছি সেটা নয়, এটা কিন্তু 10 বছর 12 বছরের একটা ভিউজ নিয়ে আমি কথাটা বলছি। ওকে, তো আশা করি বুঝতে পারলেন যে আমি কি বলতে চাইছি। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।